ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লেন ইরান। মধ্যপ্রাচ্যে কি মহাযুদ্ধ শুরু? ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার শেষ হতে না হতেই কেঁপে উঠল তেল আবিব। যখন সারা বিশ্বে ট্রাম্পের বক্তব্যের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই যেন আকাশে চিরে নেমে এলো আগুনের বৃষ্টি। আমেরিকার কড়া হুঁশিয়ারিকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার চালান ইরান। তাহলে কি মধ্যপ্রাচ্যের সেই বহুল আলোচিত মহাযুদ্ধ শুরু হয়ে গেল? কি আছে ইরানের এই নতুন কৌশলে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরু ট্রাম্পের একটি শক্তিশালী বক্তব্যের মাধ্যমে। ইসরায়েলি, ফিলিস্তিন এবং ইরানের ইস্যুতে যখন ওয়াশিংটনে কঠোর অবস্থানে কথা জানাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপট পাল্টে যায়। ট্রাম্প যখন তার বক্তব্যে ইরানকে শান্তি থাকার কঠোর পরিণতির হুমকি দিচ্ছিলেন, তার কয়েক মুহূর্ত পরেই ইরানের রেভলিউশন গার্ড সক্রিয় হয়ে ওঠে। কোনো প্রকার ঘোষণা ছাড়াই একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে যায় ইসরায়েলের দিকে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরানের এই হামলার জন্য ট্রাম্পের এই বক্তব্য শেষ হওয়ার মুহূর্তটিকেই বেছে নিয়েছে এক বিশেষ বার্তা দেওয়ার জন্য। ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম একের পর এক মিসাইল রুখে দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা পারদ এখন তুঙ্গে। তেল আবিব এবং জেরুজালেমের আকাশে যখন শুধু আগুনের গোলা, ইসরায়েলের সেনা সূত্রে জানা গেছে কয়েক ডজন মিসাইল ছোড়া হয়েছে, যা সরাসরি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে। সাধারণ মানুষ এখন ভয়ে আশ্রয় খুঁজছেন, কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা যখন পাশে দাঁড়িয়ে, তখন ইরান এত বড় সাহস পেল কোথায়? আর এই হামলায় ইসরায়েলে কতটা ক্ষয়ক্ষতি হলো? এই হামলার পরপরই হোয়াইট হাউসে শুরু হয়েছে জরুরি বৈঠক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইরান বড় ভুল করছে এবং এর মাসুল তাদের দিতে হবে। অন্যদিকে তেহরানের রাস্তায় সাধারণ মানুষের উল্লাস দেখা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান বোঝাতে চাই তারা ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার কোনো হুঙ্কারকেই পরোয়া করে না। এই আক্রমণ কি কেবল প্রতিশোধ, নাকি বড় কোনো যুদ্ধের মহড়া? বিশ্ব এখন উত্তেজনার এক চরম সন্নিক্ষণে দাঁড়িয়ে। আমেরিকা কি এখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি ইসরায়েল একাই ইরানকে জবাব দেবে? মধ্যপ্রাচ্যের আগুন কি শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের রূপ নেবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই বক্তব্য কি পরিস্থিতি আরো উত্তপ্ত হলো? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মধ্যপ্রাচ্যের এই টান উত্তেজনা সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।